আজকে ধরেন সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গা অনেকে চলে গেছে, 17 বছরে একটা মামলা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরও অধিকাংশর কিন্তু ভূমিকা ছিল না এই আন্দোলনে, রাজপথে। যেমন হান্নান মাসুদ, দেখেন এই আন্দোলনে যখন আজকে ধরেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, আপনার নাইট সাহেবরা 6 জন, এরা ডিবি অফিসে যে 28 তারিখে কিন্তু এই আন্দোলন প্রত্যাহার করেছিল, সরকারের কাছে আত্মসমর্পণ করেছিল। আমি মনে করি যুদ্ধে নেমে আপনার মৃত্যু হতে পারে, বুঝাই তো আমি যুদ্ধে যেতে হবে, আত্মসমর্পণ করা। হ্যাঁ, বলতে পারে যে আমাদেরকে টর্চার করে বলে নিয়েছে, তো টর্চার করবে বুঝেই তো আমরা আন্দোলনে গেছি। যারা মারা গেছে তারা তো বুঝে, তো একটা মঞ্চায়িত নাটক হিসেবে, একটা মঞ্চায়িত হোক আর যাই হোক, তারা তো আন্দোলন প্রত্যাহার করছে। কিন্তু সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, হকার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যাদের দিন আনা দিন খা, যে সমস্ত শ্রেণী পেশার মানুষ, ছাত্র থেকে শিক্ষক থেকে শুরু করি সমস্ত শ্রেণীর পেশার মানুষ ওই বিষয়টাকে আমলে না নিয়ে কিন্তু তারা আন্দোলন চালাই গেছে, এবং ডে বাই ডে মানুষের উপস্থিতি বাড়ছে। আপনি আমাকে বলেন যে আপনার আজকে যারা সংসদ সদস্য, যারা আজকে জুলাইকে নিয়ে বেশি কথাবার্তা বলছে, আপনি জামাত ইসলামের একজন নেতার নাম বলেন যারা আজকে সংসদে আছে 5ই আগস্টের আগ পর্যন্ত একদিন কোথাও মিছিল বের করছে? আজকে যারা সংসদ সদস্য হয়েছে, সংসদ সদস্য বিপ্লবী বক্তৃতা করছে জুলাইকে নিয়ে, বিরোধী দলের, হ্যাঁ বিরোধী দল, সরকারি দল সব জায়গারই অনেকেই, ওই কোন ভূমিকা আছে? আজকে যে আইনজীবীরা, আমি জানি যে আইনজীবীরাকে দিয়ে আমি মামলা গেলা দেখাইছি, এই যাদেরকে গ্রেপ্তার করছে, কেউ কোর্টে হাজিরা দেওয়ার, কোর্টে যে ওকালতনামা দিবে সাহস পায় না, যে সেরেস্তা থেকে এটা আমরা করাইছি। জয়নাল আবেদিন মেজবা নামে একটা ছেলে এই সমস্ত মানুষের অ্যাডভোকেট, সমস্ত ইয়ার পক্ষে তারা ভূমিকা রাখছে এবং তার সেরেস্তা ভূমিকা রাখছে। আজকে এই সরকার কিন্তু, বা এই 5ই আগস্টের পরে কিন্তু সে কোথাও কোনো মূল্যায়িত হয়নি, কোথাও মূল্যায়িত হয়নি। যে সাংবাদিকরা আজকে আমি দেখেছি যেসব সাংবাদিকদের পক্ষে ভূমিকা রাখছে তারা কিন্তু কোথাও কিন্তু মূল্যায়িত হয় না 5ই আগস্টের পরে। যারা আপনার এরপরে যখন আপনার এক দফার আন্দোলন, তো মানুষ এখন ধরেন কিছু মানুষ কিন্তু আবার ভূমিকা রাখছে, যেটা অস্বীকার করার কিছু নেই। যেমন হান্নান মাসুদ, কাদের, যারা এই যে বৈষম্য আন্দোলন, এরা কিন্তু এই নাহিদরা যখন আত্মসমর্পণ করে হারুনের কাছে, তখন কিন্তু এরা কিন্তু বাইরে থেকে ব্যাপক ফেসবুকে একটা ভূমিকা রাখছে, মানুষকে উৎসাহিত করে রাস্তায় নামার। কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছিল তখন আর মানুষ, প্রত্যেকটা মানুষ নেতা হয়ে গেছিল, প্রত্যেকটা মানুষ যারা জীবন দিছে তারাও জানতো না যে কি কারণে আন্দোলন যাচ্ছে জীবন। এবং আমি অদৃশ্য মানে একটা আশ্চর্য একটা জিনিস, যেখানে গুলি হচ্ছে, একজন গুলি হচ্ছে, মারা যাচ্ছে, মানুষ পালায় যাওয়ার কথা, মারা যাচ্ছে, সেখানে আজকে মারা গেছে 2 জন, কালকে 20 জন মারা গেছে। যে আবেগ, প্রত্যেকেই মনে করছে যে একটা জিনিস, আমি রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, যতক্ষণ পর্যন্ত আবেগ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন সফল হবে না। আমরাও এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি, যারা যখন আবেগ সৃষ্টি হবে তখনই সেটা সফল হবে। প্রত্যেকের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়ে গেছিল যে আমরা যদি একটা শহীদের, একটা লাশের বিনিময়ে যদি আমার এই সফল হয়, তাহলে আমি লাশ হব। প্রত্যেকটা মানুষের ভিতর কিন্তু মানুষগুলো সাহসী হয়ে গেছিল। রাজনৈতিক যে সব নেতারা আজকে দাবি করছে যে আমাদের কারণে, এবং সংসদে জুলাইয়ের পক্ষে বিপক্ষে যারা খুব কথা বলছে, তাদের কিন্তু ওই ভূমিকা ছিল না। এখন সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের রাজপথে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, 17 বছরের ক্ষোভ, সকল ক্ষোভ যখন এক জায়গায় হয়ে মানুষ যখন একাকার হয়ে রাস্তায় নেমে গেছে, তখন ইমোশন যখন সৃষ্টি হয়েছে, এই ইমোশনের মধ্যে দিয়ে ধরেন আমি আপনারে বলি, 5 তারিখ 4 তারিখেও কিন্তু একটা সহিংস ছিল, যে আন্দোলন কালকের কি হবে। আমি খুব কাছে থেকে দেখেছি যে আপনার চিন্তা করছি যে কালকে ঢাকা ইউনিভার্সিটি তারা নিয়ন্ত্রণ করবে। 11টার পরে যখন দেখেছি যে উত্তরা থেকে মিছিল স্টার্ট হয়ে গেছে, রামপুরাথিন যখন মিছিল স্টার্ট হয়ে গেছে, তখন আর কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। এরপরে অনেকেই নামিছে, নামে ছবি টবি তুলায় এখন বলে যে এইটা হচ্ছে আমি জুলাই যোদ্ধা। অনেক বড় বড় নেতারা
এবং এই 5ই আগস্টের পরে যারা বেনিফিটেড হয়েছে ওই মানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের, তাদেরও অধিকাংশর কিন্তু ভূমিকা ছিল না এই আন্দোলনে রাজপথে। এবং ওইটাকে কেন্দ্র করে আজকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যে সুযোগ সুবিধা নিচ্ছে সরকার থেকে, তাদের অনেকেরই কিন্তু কোন আন্দোলনে ভূমিকা ছিল, 17 বছরের আন্দোলনের ভূমিকা ছিল না। আজকে ধরেন সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গা অনেকে চলে গেছে, 17 বছরে একটা মামলা হয়নি।